খাবার বিস্কুটে শুয়োপোকা, প্রতিবাদে রাস্তা অবরোধ, ঘটনাস্থলে পঞ্চায়েত আধিকারিকরা। শুয়োপোকার সাথে বিস্কুট খেয়ে নিয়েছে, কিসের জন্য হাইরোড অবরোধ হবে কেন? হাইরোডে পাট লাগানো। অভিযোগ, গ্রাম জুড়ে কারি কারি শুয়োপোকার উপদ্রব। শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘর, এমনকি ভাতের হাঁড়িতেও শুয়োপোকা কিলবিল করছে। 7 দিন ধরে ভুগতে হচ্ছে গোটা গ্রামকে। অভিযোগ, কীটনাশক ব্যবহার না করায় এলাকার পাটের জমিতে জন্ম নিচ্ছে শুয়োপোকা। এরপর সেই শুয়োপোকা গ্রামের রাস্তাঘাট থেকে গৃহস্থীর বাড়ি বাড়ি ছেয়ে যাচ্ছে। শোবার ঘর থেকে রান্নাঘর, এমনকি শিশুর খাবার বিস্কুটেও শুয়োপোকা। শুয়োপোকার তাড়নায় অতিষ্ঠ গ্রামবাসী। বারংবার চাষিদের জানানো সত্ত্বেও পাট গাছে কীটনাশক না দেওয়ার মাশুল এই শুয়োপোকার বারবারন্ত। আর এরই প্রতিবাদে গ্রামবাসীদের রাস্তা অবরোধ। ঘটনাটি ঘটে নবদ্বীপের চরমাসদিয়া এলাকায়। ভাতের হাঁড়িতে, মশারির ভেতরে, বিছানায়, সবকিছুতে কিসের জন্য হাইরোড অবরোধ হবে কেন? হাইরোডে পাট লাগানো। হ্যাঁ, পাট বলেছে দুটো পয়সার জন্য, কিন্তু পাট চাষ করেছে, ঠিক আছে, ওরা ওষুধ দেবে না কেন পাটে? এই হারে শুয়োপোকা আজকে 6 দিন ধরে প্রত্যেকটা চাষিকে বলা হয়েছে, কেউ কোনো গুরুত্ব নিচ্ছে না। প্রতিবাদে এই দিন গ্রামবাসীদের একাংশ স্থানীয় রাজ্য সড়ক অবরোধ করে প্রতিকার চান। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। এরপর পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে। পাট চাষের কারণে শুয়োপোকার যে উপদ্রব, সেই উপদ্রবটা তারা সত্যি নাজেহাল। ঘরে বাইরে রান্নাঘরে সমস্ত জায়গায় শুয়োপোকার এত উপদ্রব, তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল। যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো আমরা চাষিদের সাথে কথা বলবো, চাষিদের সাথে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো। আমরা চেষ্টা করবো যাতে সমস্যার সমাধান করা যায়। আমরা রাস্তা অবরোধ করেছি শুয়োপোকার অত্যাচারের জন্য। 1 সপ্তাহ ধরে আমাদের বাড়ি ঘরে শুয়োপোকার অত্যাচার। কোনো খাবার খাওয়া যাচ্ছে না, শুয়োপোকা উঠেছে, গা বেয়ে বেয়ে শুয়োপোকা, বিছনা কাঁথা সব শুয়োপোকা, সারা গা সবার চুল কাটছে। এই শুয়োপোকার জন্য আমরা বাড়িতে থাকতে পারছি না, এই জন্য রাস্তা অবরোধ। চাষিরা জানিয়েছি, কোনো চাষিরা বলছে আমাদের পাট না, আমরা জানি না, আমরা কিছু করতে পারবো না। মেম্বার প্রধানরা জানিয়েছি, জানি না। আমার এত জানানোর পরে উপপ্রধানের স্বামী এসে তার নিজের পয়সা দিয়ে অল্প কিছু ওষুধ কিনে স্প্রে করেছে, কিন্তু তাতে পোকা যাচ্ছে না। এই পোকার আমরা ফয়সালা চাই, পাট কেটে হোক, পাট এখন পুষ্ট হয়ে গেছে, পাট কাটুক, পাট কেটে সমাধান করুক, নাহলে আমরা পারছি না এইভাবে থাকতে। বাড়ি ঘরের বাচ্চা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। প্রধান এসছে, রাস্তা অবরোধ করার পরে প্রধান আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা, তারা এসছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।